আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি আমির হোসাইন। তো আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে বাংলাদেশে অনেকেই চিনে থাকেন যে আমি বাংলাদেশে থাকতে YouTube এ গান করতাম। তো আমি বর্তমানে আছি সৌদি আরব মদিনাতে। সৌদি আরবে আসছি ৩ মাসের মতো রানিং চলতেছে। তো আমি যখন সৌদি আরবে আসি তখন আমার ফোনটা তেমন ভালো ছিল না। এখন নতুন একটি ফোন নিছি। এইজন্য আরকি। তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রবাসীদের কিছু কষ্টের কথা। যে প্রবাসীদের গল্প, কষ্টের গল্প। যেই কারণে প্রবাসীরা প্রবাসে আসে। আপনার হচ্ছে গিয়ে হলো আজকে টপিক নিয়ে কথা বলবো যে প্রবাসীদের পরিবার নিয়ে কিছু কথা। প্রবাসীরা এসে প্রবাসীরা যখন আসতে চায় তখন ক্যাশ টাকা থাকে না। প্রবাসীদের যারা প্রবাসে আসে তাদের যদি ক্যাশ টাকা থাকে তাহলে কিন্তু প্রবাসে আসতো না। তো হয়তোবা ঋণ করে আর নয় কিছু করে প্রবাসে আসে। আসার পরে দেখা গেছে সহজে কিন্তু কাজ বন্ধ দেয় না, অ্যাবসেন্ট দেয় না। মানে আমরা সহজে বললি যে, "কাজ বন্ধ দিছস কেনে?" তো এখানে কাজ বন্ধ দেওয়ার কিছু নাই। অ্যাবসেন্ট সহজে কেউ দেয় না। প্রবাসের মাটিতে যখন কেউ আসে, তখন দেখা গেছে প্রবাসের যে বিষয়টা, এই যে প্রবাসে আপনার যেই আসুক, যেই কোনো একটা কাজে লাগুক যদি কাজ না করে, ৩ দিন যদি কাজ অ্যাবসেন্ট দেয় তাহলে সেই কোম্পানি থেকে তাকে রিলিজ করে দেওয়া হবে। মানে তাকে বের করে দেওয়া হবে। এক কথা। আরেক কথা হচ্ছে গিয়ে হলো প্রবাসীরা ৩ টা অ্যাবসেন্ট দিলে মানে ৩ দিন কাজ বন্ধ দিলে তো ৩ দিন কাজ বন্ধ অনেক জায়গায় অনেকভাবে বলে যে অনেক জায়গায় বলে যে কা কাজ কামাই দিছিস বা অ্যাবসেন্ট দিছিস বা বন্ধ দিছিস। তো এই বিষয়টা আমার এই ক্লিয়ার করার জন্য যারা ৩ দিন অ্যাবসেন্ট দেয়, তাদের থেকে তো মানে কোম্পানিতে রাখেই না। প্লাস যারা ৩ দিন অ্যাবসেন্ট দেয়, তাদের কাছ থেকে যা যেই কয়দিন ইনকাম করে, কাজ করে, সেই কয়দিন টাকা থেকে এ সৌদি আরব হইলে সৌদি আরবের ৳৩০ কাটায় রাখে। মানে বাংলাদেশের প্রায় ৳১,০০০ র মতো কাটায় রাখে রোজ। মানে ৩ দিনে আপনার গেল ৳৯০ কাটায় রাখবে। আর ওই কোম্পানিতে কাজ করাবে না। বিষয়টা হচ্ছে গেল এরকম যে কেউ সহজে কাজ বন্ধ দেয় না ইচ্ছাকৃতভাবে। হয়তোবা অসুস্থ আর নয় দেখা গেছে যে কোনো একটা সমস্যার কারণে কাজ বন্ধ যায়। আর নয়তো ঘুম শটের কারণে কাজ বন্ধ যায়। কিন্তু এখানে আমরা বাড়ির থেকে যারা বলি যে বাড়িতে যেকোনো প্রবাসী ভাইয়ের পরিবারের মা হন, বাবা হন কিংবা ভাই হন, বোন হন, স্ত্রী হন, যেকোনো প্রবাসী ভাইয়ের। তো আমরা ফোন দিলে জিজ্ঞাসা করি, "কাজে যাও নাই কেন?" এই কৈফিয়তটা আমরা না চাই। কেননা একতে এক কষ্ট যে স পরিবার ছাইড়া প্রবাসে আসে। আরেক কষ্ট হচ্ছে গিয়ে হলো দেখা গেছে এই যে প্রবাসে আসার পরে কেউ তো সহজে কাজ বন্ধ দেয় না। আমরা যদি কৈফিয়ত চাই যে কাজে যাও নাই কেন? তাহলে আমরা কৈফিয়তটা একটু বেশি বিহেভ করি। কেননা কেউ তো আর ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ দেয় না। তারপর প্লাস হচ্ছে গিয়ে হলো আপনাদের টেনশন হচ্ছে গিয়ে হলো ৳৫,০০,০০০ বা ৳৪,০০,০০০ বা ৳৪,৫০,০০০ বা ৳৫,৫০,০০০ বা ৳১০,০০,০০০ আপনি ঋণ করে প্রবাসে পাঠান আপনার ছেলেরে বা স্বামীরে বা ভাইয়েরে। তো সবাইকেই বলছি কথাটা। যারা এই ঋণটা করেন, আপনাদের মনে হচ্ছে গিয়ে হলো ঋণের বোঝা। যে উনি টাকা কামাই করবে, ঋণ শেষ করবে। আর যারা প্রবাসে আসে তাদের মনে অনেক চিন্তা। দেখা গেছে অধিকাংশ লোকই প্রবাসে আইসা মানে ঋণের বোঝা থাকে এক কথা। বোন বিয়ের বাকি থাকলে বিয়ে দিতে হবে কিংবা বাড়ি করতে হবে। অনেকে আছে যে বাড়ি করে এরপরে বাড়িতে গিয়ে বিয়ে করে নাই। আসছে আইসা বাড়িতে যাবে ৫-৬ বছরের প্রবাসী করে পরে বাড়িতে যাবে গিয়ে সেরা বাড়ি করে তারপর বিয়ে করবে।
এমনও হাজার হাজার লোক আছে। তো বিষয়টা এরকম যে আমরা যারা ফোন দিয়ে থাকি যে প্রবাসী, যে কোনো প্রবাসী ভাইয়ের পরিবারের কাছে প্রবাস থেকে ফোন দিলে কেউ আমরা কৈফিয়তটা না চাই যে কাজের কৈফিয়ত, কাজে যাও নাই কেন? হ্যাঁ, কাজে যাও নাই কেন এই কৈফিয়তটা চাইলে তাদের মনে আরো কষ্ট থাকে। দেখা গেছে এক আপনাদের গেল পরিবার ছাইরা প্রবাসে আসে এই কষ্ট। আরেক কথা হইছে গেল সাইডের ভিতরে কাজ যেমন তেমন মানে সন্ধ্যাবেলা যদি দেশের পরিবারের সাথে শান্তিমতো কয়টা কথা বলা যায় তাহলে দেখা গেছে শান্তি লাগে। আর যদি আপনারা কৈফিয়ত চান তাহলে আপনাদেরকে কৈফিয়ত দিয়ে বাস আপনারা যেমন টাকা চান এমনই টাকা দিবে, কিন্তু আপনাদের সাথে তেমন সম্পর্ক থাকবে না। এমন হাজারো পরিবার আছে। তো আমরা এই ভুলটা বারবার না করি যে কৈফিয়তটা না চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হইছে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটি নতুন, পেজটিও নতুন। প্রবাসীদের কষ্টের গল্প আমির। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজটাও ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি করে শেয়ার দিবেন। আর যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।